সমস্যা, এখানে আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই। এখানে আমরা পশ্চিমবাংলার মানুষ, ঠিক আছে, সব সময় চাই, ঠিক আছে, যে শান্তিভাবে এখানে বসবাস করব। সব জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব মিলেই আমরা বসবাস করব। এবং প্রত্যেক অনুষ্ঠানে, ঠিক আছে, পুজো, কালী পুজো বলেন, দুর্গা পুজো বলেন, রথযাত্রা বলেন, ঠিক আছে, সব মানে অনুষ্ঠানেই, ঠিক আছে, আমরা হিন্দু মুসলমান সবাই একতাভাবেই মানে করি। ঠিক আছে, আমাদের একটা হিন্দুদের প্রোগ্রামের, হিন্দুদের মন্দিরে মানে ছড়ি ধরে টানছেন, ঠিক আছে, কীরকম লাগছে নিজের মধ্যে? এটা খুবই ভালো লাগছে। রথটা বানিয়েছি একমাত্র আমিই বানিয়েছি, এবং এই রথ টানতে ভালো লাগে এর জন্য সঙ্গে, ঠিক আছে, 1 মাস আগেই এই সব আলোচনা করে, ঠিক আছে, আমরা নিজেরাই, ঠিক আছে, সব ঠিক করি কে কী দায়িত্ব নিয়ে কাজটা করবে। এই রথ ব্যাপারটা 6 বছরের রথযাত্রা। এটা আমরা মুসলমান ভাইদের দিয়ে এই রথটা তৈরি করেছি, এবং এই এলাকা 14 নম্বর এবং 13 নম্বর যে ওয়ার্ড বারাসাত পৌরসভার একটা সম্প্রীতির মেলবন্ধন আছে এখানে। আমরা যেমন ঈদ উৎসব পালন করি, এরা ঠিক তেমন দুর্গা উৎসব পালন করে। ঠিক একইভাবে রথযাত্রা উৎসবে এদের দ্বারাই রথ তৈরি, এবং দীর্ঘ 6 বছর আগে থেকে আমরা এটা শুরু করেছি, এবং বিভিন্ন এনজিও বাংলার মধ্যে বিভিন্ন এনজিও এদেরকে পুরস্কৃত করেছে ডেকে। এই রথযাত্রাটা মাত্রা আলাদা জায়গায়, এই এলাকাটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এর মধ্যে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নেই। মা বোনের মধ্যে একই বিষয়, মুসলিম আছে, সবাই তারা কীভাবে দেখছে? তারা একইভাবে। দেখুন, কবি বলেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। অর্থাৎ রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলে থাকেন যে আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা বাঙালিরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ সমস্ত উৎসবে যেরকম সামিল হই, রথযাত্রাও তার ব্যতিক্রম নয়। এবং নারী পুরুষ সকল ধর্মের সকল বয়সের মানুষ একত্রিত হয়ে একটা উৎসবের মেজাজে এই রথযাত্রা পালন করছে, এবং তার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ যেরকম রয়েছে, তেমনি উৎসবের মেজাজে বাঙালিরা যেরকম আপামর বাঙালিরই উৎসবে তাদের আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটায়, সেভাবেই আমরা রথযাত্রা পালন করছি। 13 এবং 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড সকলে একত্রিত হয়ে আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই রথযাত্রাটা পালন করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।